আলোচনায় ছায়া মন্ত্রিসভা। ইদানিং ছায়া মন্ত্রিসভা নিয়ে বেশ আলোচনা শোনা যাচ্ছে। বিশেষ করে বিরোধী দল থেকে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব করা হয়েছে। সরকারি দল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। কিন্তু আমাদের অনেকের স্পষ্ট ধারণা নেই ছায়া মন্ত্রিসভা কি বা এর কাজই বা কি। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা প্রচলিত নয়। তবে কখনো কখনো বিরোধী দল অনানুষ্ঠানিকভাবে কিছু মুখপাত্র নির্ধারণ করে, যারা নির্দিষ্ট মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলেন। এটা ছায়া মন্ত্রিসভার কাছাকাছি একটা ধারণা। ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট হলো ওয়েস্টমিনিস্টার বা যুক্তরাজ্যের সরকার পদ্ধতির একটি বিশেষ বৈশিষ্ট্য। এখানে সংসদের প্রধান বিরোধী দলের নেতার নেতৃত্বে বিরোধী দল থেকে কিছু সিনিয়র সদস্য নিয়ে একটা মন্ত্রিসভা গঠন করা হয়, যেটা সরকারের মন্ত্রিসভার বিকল্প হিসেবে কাজ করে। এখানে প্রত্যেক সরকারি মন্ত্রীর বিপরীতে একজন ছায়া মন্ত্রিসভার সদস্য থাকেন, যিনি নির্দিষ্ট একজন সরকারি মন্ত্রীর কাজকে বিশ্লেষণ করেন, নজরদারি করেন, ভুলভ্রান্তি তুলে ধরেন এবং প্রয়োজনে বিকল্প পথ সংসদে উপস্থাপন করেন। যেমন স্বাস্থ্যমন্ত্রীর বিপরীতে থাকবেন একজন ছায়া স্বাস্থ্যমন্ত্রী। অধিকাংশ দেশে ছায়া মন্ত্রিসভার সদস্যকে ছায়ামন্ত্রী বলা হয়ে থাকে। কমনওয়েলথভুক্ত অনেক দেশেই, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডে ছায়া মন্ত্রিসভা আছে। তবে সাধারণভাবে ছায়ামন্ত্রীরা কোনো সরকারি বেতন বা আনুষ্ঠানিক সুযোগ সুবিধা পান না। বাংলাদেশে ছায়ামন্ত্রীরা কি পারবেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন।